আপনার দোকান কোনটা? এটা কোলেন দোকান। বন্ধ করছিল কি আপনার দোকান? বন্ধ করছে এখানকার যে কিছু দারোয়ান আর কিছু লোক আছে এখানকার ওই যে গরমে মনে কয়েকজন লোক আছে ওরা আর কি আমাদের এই দোকান পথ দিবে না, বলছে যে এই দোকান আপনারা পথ পারবেন না, দোকান ওই পাশে সরাও, না আমাদের দোকান লাগানো পারলে তোমরা কিছু করি। আচ্ছা আপনি তো আমার 3-4 জন বাচ্চা কাছে আমি নিয়ে খুব অসহায় আছি, আজকে 2টা মাস ধরে আমি এই দোকান পথ পাই না। আচ্ছা আপনি এই জায়গায় কতদিন যাবত দোকান করেন? 25 বছর ধরে দোকান করি। 25 বছর যাবত দোকান করেন, তো হঠাৎ এই মানে গ্যাঞ্জামের পরে কি আজকে প্রথম বসছেন আরো বসছিলেন? আরো কয়েকবার আইছিল কিন্তু বসতে দেয়নি আমরা। আচ্ছা ওনটা কারা? ওনটা আসলে ওনার পরিচয়টা ওনটা এখান করে বড় মেয়ে আবার হলো আপনার ওই যে দারোয়ান, ওনার নাম হয়েছে মমিন, আরও এরকম সব দারোয়ান আর কি এক হয়েছে, আর এরকম করে কিছু লোক এক হয়েছে, মানে দোকানদার। আচ্ছা তারা কি কোনো রাজনীতির সাথে জড়িত না এমনি এখানের প্রভাবশালী? আর ওরা আসছে ও আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ফুটপাতে দোকান দেয়, এই আসলে এখানে অনেকেই দোকান দিতে দিচ্ছে না। আমরা একটু দোকান বসার পরে এখানে যেরকম অত্যাচার মনে হচ্ছে এরকম করছে আমাদের। এক দ্বিতীয় কথা, এই দোকান এখানে দোকানে বসায় এখান থেকে লোকজন দাম হয়ে যায়, গাড়ি ঢুকুন আর ঢুকতে খুব সমস্যা হয়েছে। আর এখানে আমাদের সিকিউরিটিরা মার খাওয়াইছে, 15 বছরে কয়েকবার মার খাওয়া, মার্কেটের এই কেয়ারটেকাররাও মার খাওয়াইছে, আমাদের অফিসের লোকেরাও মার খাওয়াইছে। আপনাদের? আমাদের লোক আছে ডাক দিলাম দামি লাগা, এটা তো ইয়ে দোকান হকার, এটা তো পুরি না, দামি লাগা, এটা কিন্তু দামি লাগা। আচ্ছা এটা দামি লাগা, এটা হয়তো দু একটা কাস্টমার আর এটা যখন কাস্টমার হয় তখন পুরোটা রাস্তা পুরোটা বড় বড় মানুষ যাতায়াত করতে সমস্যা, সাধারণ মানুষ যাতায়াত করতে সমস্যা হয়, এখানে গাড়ি ঢুকাতে সমস্যা, এই কারণে ওনারা যা বললো আপনাকে যে আপনি আপনি সত্যি কথা বলেন, আপনি সত্যি কথা বলেন। এখানে কেউ দাঁড়াবেন না, আচ্ছা ঠিক আছে, ছাত্র যেহেতু আসছে ছাত্র এটা সমাধান করে দিবে, ওরা যা ভালো মনে করে। এখন ছাত্র ভাইরা আছে, আপনারা একটা পরামর্শ দেন এদেরকে। সাধারণ হকার উনি যে এনাদের বড় বড় মানুষের মার খাওয়াইছে, এটা কি কোনো যুক্তিসম্পন্ন কথা? আমরা এখানে পড়াশোনা করি, এই এলাকাতে আমরা থাকি, একজন বেলপুরির দোকান হলে স্বাভাবিক একটা ছুটির টাইমে সবাই খায়, একটু ভিড় হবে। আর এটার জন্য যদি সবাই মনে করে যে ওনার জন্য এই পরিবেশ নষ্ট, এটা তো মানসম্মত কথা না। আর ওনারা বলতেছে ওনাদের বড় বড় লোকরে ওনাদের সিকিউরিটিতে মার খাওয়াইছে, উনি আমলিক করে, উনি তো কোনো দল করে আমার এটা মনে হয় না। উনি সাধারণ একজন লোক, ওনার এটা দিয়ে ওনার জীবিকা নির্বাহ হয়, তাহলে এটা থেকে যদি উনি মার খাওয়ান, উনি 25 বছর নাকি আছে, এতদিন ওনারা ইয়ে করে না, এখন ওনারা 20-22 বছর আছে। আচ্ছা আচ্ছা শুনেন, একটা কথা বলতেছি, একটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের, ঠিক আছে? এই দোকানটা আপনি ওই সাইডে খুলুন। একটু চুপ থাকেন, কথা শুনেন। আপনার কতই আছে, আমি বলি আপনার কাস্টমার আপনার কাছে আসবে, আপনার কাস্টমার। এখন শুনেন, এখন সলিউশন কিন্তু রাস্তাতে দোকান দেওয়া এটাও সলিউশন না। আমরা ছাত্র কমিটির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা হয়তো আপনাদের আগামীকাল জানানো হইতো, কিন্তু আজকে আপনাদের জানাইয়া দিতেছি। এই যে আমাদের এলিভেটর এক্সপ্রেসের নিচে এনাফ পরিমাণ জায়গা আছে, এই জায়গাতে এখানে যারা হকার সমিতি আছে, হকাররা যারা ফুটপাতে দোকানদারি করতেছে, তাদের দোকানগুলো এখানে সরিয়ে নেওয়া হবে। এবং ওই জায়গাটা আমরা জানি ওই জায়গাটা অপরিষ্কার, তাই ওই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে দেওয়া হবে। পরিষ্কার করে আপনারা ওইখানে আমাদের পরিকল্পনা ছিল আমরা ওনাদের সাথে কথা বলে, মেট্রোতে যারা কাজ করে ওনাদের সাথে কথা বলে জায়গাটা সম্পূর্ণ আমরা পরিষ্কার করবো, পরিষ্কার করে এখান থেকে সকল হকার আমরা ওইদিকে নিয়ে যাব, এদিকে আমরা কোনো হকার রাখবো না, ঠিক আছে? এটা আমাদের এখন পরিকল্পনা, আর এখানে কোনো হকার বসবে না। আর আজকে দিনের সলিউশন কি? যে আমরা দেখলাম এখন তাদের দিকে নিয়ে যাব, ভিড়গুলো একটু সরান, এখানে তো আপনাদের কিছু ঠিক আছে? এখন এই করো, ওনাদের অনেক বেশি নিয়ে আসো এখানে রাখার পর। এটা আমাদের আগামীকাল হওয়ার কথা ছিল, একটা সমস্যা হয়ে গেছে। তো এখন আমরা যদি ওই পাশে সব দোকান শিফট করি, যারা ভাসমান দোকান আছে, আমরা চাই যারা ভাসমান দোকান আছে, যারা ক্ষুদ্র মানুষ, যারা হইতেছে ব্যবসা করে খাইতে চাইতেছে, তাদের আমরা একটা আলাদা জায়গা বানিয়ে দেব, এবং প্রতিটা দোকান আলাদা আলাদাভাবে নিজস্ব একটা জায়গা পাবে, যাতে হইতেছে তাদের উঠানোর কোনো ভয় না থাকে, তাদের একদিন এইখানে একদিন ওইখানে এইভাবে দোকানদারি না করা লাগে।
আর তারা যাতে কোনো চাঁদাবাজির শিকার না হয় এই জিনিসটা আমরা রক্ষণাবেক্ষণের চেষ্টা করব। এখন আজকে আমাদের যেটা মতামত, এখানে যারা আজকে বসতে পারতেছেন না তারা অবশ্যই ওই পাশে চলে যাবেন, ওই পাশে তাদের দোকানটা কন্টিনিউ করা হবে। এবং হ্যাঁ, এটাতে এখন যারা সিকিউরিটি ভাইরা আছে একটু সামনে আসেন, এখন সিকিউরিটি ভাইদের যদি আমরা দোষ দিই তাহলে এখানেও হবে না, কারণ তারা একটা বিল্ডিংয়ে দায়িত্বরত আছে। যেহেতু এই বিল্ডিংয়ের অনেক গাড়ি এখান দিয়ে যাতায়াত করে, এই জায়গাটা ভিড় হয়, এটা আমরাও স্বীকার করি। এখন তাদেরও যে আমরা দোষ দিব এটা না, কারণ তাদের উপর থেকে একটা নির্দেশ থাকে, তারাও কিন্তু আরেকজনের কাছে জিম্মি, আরেকজনের কথায় শিকার হইতেছে। তো এই কারণে তাদেরও দোষ নাই, কাকারও দোষ নাই। কাকা 10-11 বছর ধরে যেহেতু ব্যবসা করতেছে, সে ব্যবসা করবে। এবং আরও বাকি যে ভাইয়েরা আছে যারা ফুটপাত দখল করে ব্যবসাটা করতেছে, তাদের আমরা পার্মানেন্টভাবে অন্য সাইডে হস্তান্তর করে দিব, অন্য সাইডে শিফট করে দিব, যাতে তাদেরও ব্যবসার সুবিধা হয় এবং হইতেছে জনসাধারণের যাতে কোনো সমস্যার শিকার না হয়।